দা রসইঘর চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম জানাইতেছি। আজকে আমগো আইটেম হলো ঘরে বানানি জিলাপি, টসটসা জিলাপি। আহেন মূল ভিডিওতে যাই। প্রথমে 2 কাপ আটা লয়ে লিছি, সরি আটা না, ময়দা লয়ে লিছি। ময়দা লয়ে লিছি 1 প্যাকেট ইনো, 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। এখন লাইরা চেরা ভালো করে এটা মিলাই দিব। মিলানির পরে আমরা এটার মধ্যে পানি দেবো। পানি গুলাম পুরোটা একলগে দিব না, পানি আস্তে আস্তে দেওয়ান লাগবো। ভিডিওটা ভালো করে খেয়াল করেন, নাহলে করলাম পারবেন না। এ দেখেন 1 কাপ পানি ছিটায় মিডিয়া দিলাম ভালো করে। ছিটায় মিডিয়া দেওয়ানোর পরে এখন আস্তে আস্তে লাড়তে হইব, লাইরা চেরা মিলাইতে হইব। লাইরা চেরা সুন্দর করে মিলানোর পরে এখন 1 কাপ পানি লইছি, এটার মধ্যে আস্তে 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 পানিটা দিলাম। দিয়া এখন আবার লাড়াচাড়া দেওয়ান লাগবো। লাড়াচাড়া দিয়া এটারে ভালো করে ফেটতে হইব। জাগো ঘরে ফেটুনি আছে, ফেটুনি দিয়ে ফেটা লইবেন, যে যেমনে পারেন এমনি করে ফেটা লইবেন, কোনো সমস্যা নাই। মোট কথা হয়েছে মিহি হইতেইব। দেন চায় এই যে আমরা ফেটা ফুইটা কী করছি, এটা কোনো দানা বানা থাকবার পারবো না, আপনার একেবারে লেয়ের মতো হয়ে যাব। এই লেইটা কেমন হইব দেখেন, কতটুক পাতলা হইব। যদি পানি লাগে আরও দিয়া লইবেন। চামচটা দিয়ে আমরা দেখা দিতেছি আজকে। চামচের মধ্যে লইবেন, লইয়া চামচটারে এমনি করে লইয়া দেখেন এই যে ঝোলের মতো, এমনি করে ঝোলের মতো পড়তে থাকবো। এবার দেখেন আঙ্গুল দিয়া টান দিবেন, টান দেওয়ানোর লগে লগে 2টা দাগ হয়েছে না, সুন্দর এরকমভাবে 2টা দাগ হইব। আর একটা পাতিলের মধ্যে আমরা চিনি লয়ে লিছি, পানি লয়ে লিছি। পানি দিয়া এখানে আমরা 2 কাপ পানি লইছি, 2 কাপ পানির মধ্যে চিনি দিয়ে দিলাম। 1.5 কাপ দিয়েছি। আমরা আবার মিষ্টিটা একটু বেশি খাই, তো আপনার এটারে জাল দেওয়ান লাগবো, ভালো করে জাল দিয়া বলকাইতে বলকাইতে এটারে একটু হুগায় সিরাটা একটু ঘন হওয়া লাগবো। আঙ্গুল দিয়ে ধরে দেখবেন যেমন বলকাইতে বলকাইতে। আর কেউ যদি ফ্লেভার দেওয়ান লাগে, এটার মধ্যে চাইলে একটা এলাচি দিয়ে দিবার পারেন, তবে জিলাপিতে এলাচি লাগে না, এমতেই এটা মজা হয়। দেখেন এটা কিন্তু বলকাইতে বলকাইতে আস্তে আস্তে ঘন হয়ে যেতেছে। আর এই যে চামচ দিয়া চামচের মধ্যে লইলাম, একটু ঠান্ডা হওয়ার পরে একটু লাড়া দিবেন, দেখবেন এই যে দেখছেন এই মতো একেবারে ঘন হয়ে যাব। এখন আরেকটা কড়াই লইলাম। কড়াই একটু ছড়াই না হইলে ভালো হয়। এর মধ্যে তেল দিয়ে দিবেন। তেল দেওয়ানোর পরে অপেক্ষা করানো লাগবো। তেল দেওয়া চুলাটা মোটামুটি মিডিয়াম হিট দিয়ে দিবেন। মিডিয়াম হিট দেওয়ানোর পরে খেয়াল করবেন হিট আইছে নি। হিটটা যখন ভালো করে আয়া পড়বো, একটা পোটলার মধ্যে আমরা খামিরটা লয়ে লুম, একটা পলিথিনের মধ্যে একটু বুঝা লইন। আসলে এই খামিরটা ডাইলা লয়ে লিছি, দেখেন এই যে কোনাইচা, এই কোনাটারে সুন্দর করে কাটন লাগবে চিকন কেচি দেয়া। এবার আমরা ছাড়তেছি জিলাপি। জিলাপির পেঁয়াজ কোনো ব্যাপারই না, দেখেন খালি ঘুরাইবেন, মাঝখান দিয়ে একটা টানা দিবেন, ঘুরাইবেন মাঝখান দিয়ে টানা দিবেন, তবে একটু ছাড়াই না করাই হলে ভালো হয়। এই দেখেন আমরা দিতেছি, এই যে একটা একটা করে ছাড়তেছি। জিলাপি ছাড়া কোনো ব্যাপার না, যে যেমতে খুশি এমতে ছাড়বেন। এখন এটা উল্টায় পাল্টায় সুন্দর করে বাদামি কালার হইব। এরপর আরও যে কড়া ভাজা খাইবার চান, তো কড়া কালার হইব, একটু লাল লাল কালার হইব। এই যে উঠায় লইলাম একটা চিক লইয়া, চিকনা একটা কিছু লইবেন, লইয়া উঠে সিরার মধ্যে দিয়া দিবেন। সিরাটার হিটটা মোটামুটি কম থাকবো, হিটটা কম থাকবো। এর মধ্যে দিয়া এই যে আমরা সিরাতে ডুবাই ডাবাই উঠাই লয়ে লিছি। দেখেন আমগো জিলাপি কত সুন্দর জিলাপি, একদম মচমচা জিলাপি, খায়া দেখায় পারতাছি না। সবাই বুঝা লইন, দেখেন জিলাপির কালারটা দেখেন, মাশাআল্লাহ অসাধারণ। তবে লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন।